আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলা যোগ। হ্যালো প্রিয় দর্শক, তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আনসারদের হামলায় 6 জন সেনা সদস্য আহত। তো এই নিয়ে কিন্তু বর্তমানে আরেকটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। রাজধানীর সচিবালয় এলাকায় গতকাল রবিবার আনসার সদস্যদের হামলায় 6 জন সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 26শে আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রবিবার 25শে আগস্ট আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও পিডিপি সচিবালয়ে গমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও পিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তা নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল সহ নিক্ষেপ করতে শুরু করে। অপরদিকে আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। আনসার সদস্যদের সচিবালয়ের ঘেরাও ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রোববার 25 আগস্ট রাত 11:30টার দিকে প্রতিটি আবাসিক হল থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের জুহা চত্বরের সামনে একত্রিত হতে দেখা যায় তাদের। এই সময় আনসার সদস্যদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এত সাহস পেলি কই, আনসার সদস্য তুই গেলি কই, অ্যাকশন টু অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। তো অপরদিকে দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে গণঅভ্যুত্থানে শক্তি রুখে দিতে প্রস্তুত। তো মূলত এই স্লোগানটিও বেশি এসেছে। সচিবালয়ের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার 25 আগস্ট রাত 11:30টার দিকে সন্ত্রাসী বিরোধী রাজ্য ভাস্কর্যের সামনে এই সমাবেশ করেন তারা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তারা বলেন, গণঅভ্যুত্থানের শক্তি এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসান আবদুল্লাহ ও শারজিস আলমকে আটকে রেখে পরবর্তীতে শিক্ষার্থীদের উপর হামলা করে আনসার সদস্য বাহিনীরা। শিক্ষার্থীরা 2 সমন্বয়ককে আনতে গেলে তাদের উপর লাঠিচার্জ এবং ইট পাটকেল ছুড়ে আনসার বাহিনী। এতে 30,000 বা 30 জনের অধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ আবু বাকের মজুমদার বলেন, গণঅভ্যুত্থানের শক্তি এখনও রাজপথ ছাড়েনি। দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের শক্তি এবং ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র করে তারা পার পাবে না। আজ আমার ভাইয়ের উপর হামলা হয়েছে, তাদের প্রত্যেকের আইনের আওতায় আনা হবে। তো মূলত এই ছিল সর্বশেষ আপডেট। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।